আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন। শীতের বাগান নিয়ে সবাই এত ব্যস্ত, দেখলেও ভালো লাগে, খুব ভালো লাগে আমার। আমি নিজেও বাগান করি যেহেতু। আমার অনেক দিনের অপেক্ষার পর ফুলকপির চারাগুলো আমার কাছে এসে গেছে। আর আজকে আছে একটা দারুণ হারভেস্টিং। আজকে বেগুন হারভেস্ট করব, লঙ্কা হারভেস্ট করব। এই যে ফুলকপির চারাগুলো খুব ছোট ছোট চারা আমাকে দিয়েছে। আমি ভাবি নাই যে এত ছোট চারা দেবে, একদম ছোট। খুব যত্ন করতে হবে। আর এভাবে করে আমি রেখে দিয়েছি, প্রথমে একটু জল দিয়ে, তারপরে আমি যেগুলো গ্রো ব্যাগ রেডি করেছিলাম সেগুলোর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট ছোট চারা, তাই ছোট করে দিলেও কোনো অসুবিধা নেই। যে কয়েকটা গ্রো ব্যাগে হয়ে যায় দিয়ে দেব, আর যেগুলো বেঁচে যাবে, অনেক চারা দিয়েছে যেহেতু, ছোট ছোট টবে বসিয়ে দেব। তারপরে ধীরে ধীরে টব পার্মানেন্টলি রেডি করে বসাবো। তাই বন্ধুরা, আপনারা অনেকেই ফুলকপি করছেন। ফুলকপি, সবার ফুলকপি দেখে দেখে আমার খুব ভালো লাগছে। আর আমি খুব ওয়েট করছিলাম যে কবে আমার চারা আসবে আর আমি কবে বসাবো। এই যে ফুলকপির চারাগুলো খুবই ছোট ছোট। বাগান করতে, যারা বাগান করে তারা জানে নিশ্চয়, বাগান করতে, বাগান থেকে হারভেস্টিং করতে খুবই ভালো লাগে। যেমন মনটা ভালো লাগে নিজের বাগান দেখলে, তেমন শরীরটাও ভালো লাগে। আর ছাদে আসা যাওয়া, বাগান করা, এগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো। যারা বাগান করেন তারা নিশ্চয় জানেন বাগান করতে কিন্তু কষ্ট করতে হয় অনেকটা। যেমন বাগান পরিষ্কার করা, বাগানে জল দেয়া, গাছ লাগানো, অনেক কাজ থাকে। আর প্রত্যেক দিন কিছু না কিছু কাজ নিয়ে আমি ছাদে এসে যাই। তাছাড়া আমাদের মহিলাদের ঘরের কাজ তো থাকেই। ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপরে একবার সকালে আসি, আবার দুপুরে আসি, আবার বিকালে আসি জল দিতে। এরকমই চলছে। এই যে দেখুন ফুলকপির চারাগুলো লাগিয়ে নিলাম। আপনারা যারা সবজির বাগান বা ফুলের বাগান করেন তারা নিশ্চয়ই আমার চ্যানেলে অনেকে দেখেছেন। আর যারা প্রথম এসেছেন তাদেরকে বলছি, আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই যে চারাগুলোতে একটু একটু জল দিয়ে দিচ্ছি, বেশি নয়, ছোট চারা, অল্প জল দিয়ে হয়ে যাবে। তারপরে যেগুলো বেঁচে গেছিলো এগুলোতে আমি এভাবে ডিসপোজাল গ্লাসে একটা একটা করে বসিয়ে দিয়েছি। টেম্পোরারি হিসেবে বসিয়েছি ডিসপোজাল গ্লাসে, কোনো মতে গাছটা তাজা হয়ে যাক। তারপরে আমি টব রেডি করব, আবার গ্রো ব্যাগ রেডি করব, তারপরে লাগাবো। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমি গাজরের বীজ দিয়েছিলাম, এখনও চারা হয়নি। জানি না হবে কি না, হয়তো বীজগুলো নষ্ট হতে পারে, হয়ে যাওয়া লাগছিল এতদিনে। তারপরে আজকের কাজ হচ্ছে, আমি ছাই নিয়ে এসেছি, গাছে দেব। একটা বিন ধরেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই বিন গাছে ছাই দেব। আমাদের সেই পূর্বকাল থেকে দেখেছি আমাদের মা মাসিরা সকালে উঠে গাছগুলোতে ছাই ছিটিয়ে ছিটিয়ে দেয়। সেই ছাই কিন্তু খুব ভালো একটা ফাঙ্গিসাইডের কাজ করে। আর আমি যেহেতু কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ইউজ করি না, আজকে ছাই দিয়ে দিব গাছে। তাছাড়া আজকে বলেছিলাম না হারভেস্টিং আছে, বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আর পারছি না, আজকে উঠিয়ে নেব। নিজের গাছের বেগুন ওটাতে যেমন ভাল লাগছে, খেতেও তেমনই ভাল লাগে। আর তাছাড়া গাছে যখন থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তাই আমি এতদিন বেগুন উঠাই নাই, দেরি করলাম। কতগুলো একটু বড় বড় হয়ে গেছে, কতগুলো ছোট, সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে। তারপরে লঙ্কা উঠাবো। লঙ্কা অনেকগুলো লাল হয়ে গেছে, যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি উঠাচ্ছি, কারণ লঙ্কার তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু লাল হয়ে গেছে যেহেতু গাছে আর রাখা যাবে না, শুকিয়ে যাবে। লঙ্কার গাছগুলো আমি ছোটো ছোটো টবে দিয়েছি, তাই এত বেশি হয় নাই, দেখতেই পাচ্ছেন। যদি বড় বড় গ্রো ব্যাগ দিলাম হয় তাহলে আরও অনেক হতো লঙ্কা। এই যে ছাইগুলো ছিটিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। ছাই উপরের দিকে এভাবে ছিটিয়ে 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 দিলে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছটা একটু রক্ষা পায়। আর যেহেতু আমার বিন গাছে কী যেন একটা পোকার আক্রমণ হয়েছে, আমি ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি, দেখা যাক হয় কি না। যদি না হয় তাহলে আমি নিম তেলটা নিয়ে নেব আর নিম তেল দেবো। শুনেছি সবাই নিম তেল দেয়, অনেকে আমাকে বলেছে নিম তেলটা দিয়ে দেন, তাই আমিও নিম তেল আনাবো। আমার হারভেস্টিং হয়ে গেল, আজকের কাজ মোটামুটি শেষ। অনেক কিছুই করলাম, অনেক কিছুই দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন। হ্যাপি গার্ডেনিং।